হ্যালো স্টুডেন্টস, নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। তো প্রথমেই আমরা জানব হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল কাকে বলে। বায়ু শব্দের অর্থ হলো জল, অর্থাৎ পৃথিবীর সমস্ত জলরাশিকেই এক কথায় বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার বলা হয়। এরপর দেখো সমুদ্র স্রোত বা ওশান কারেন্ট কি। সমুদ্রের বিপুল পরিমাণ জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ওই প্রবাহমান জলরাশিকেই বলা হয় ওশান কারেন্ট বা সমুদ্র স্রোত। এরপর দেখো সমুদ্র তরঙ্গ বা ওশান ওয়েভ কি। প্রবল বায়ু প্রবাহের ফলে সমুদ্রের বিপুল পরিমাণ জলরাশি যখন একই স্থানে অবস্থান করে পর্যায়ক্রমিকভাবে ওপর নিচে ওঠানামা করে তখন তাকে বলা হয় ওশান ওয়েভ বা সমুদ্র তরঙ্গ। এরপর দেখো আমরা সমুদ্র স্রোতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জানব। তো প্রথমেই দেখো প্রকৃতি। তো উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোতকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো উষ্ণ স্রোত এবং অপরটি হলো শীতল স্রোত। উষ্ণ স্রোত বহির্স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং শীতল স্রোত মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরপর দেখো সৃষ্টির কারণ। বেশিরভাগ সমুদ্র স্রোত উষ্ণমণ্ডলে আয়ন বায়ুর প্রবাহ পথে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, আবার নাতিশীতোষ্ণ মণ্ডলে পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এরপর দেখো বলছে প্রবাহ পথ। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের জন্য সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ফেরেলের সূত্র অনুযায়ী। এরপর দেখো গতিবেগ। সমুদ্র স্রোতের গতিবেগ নির্ভর করে সমুদ্রের গভীরতার উপর। গভীরতা বেশি হলে সমুদ্র স্রোত ধীরে প্রবাহিত হয় এবং সমুদ্র যদি কম গভীর হয় তাহলে সমুদ্র স্রোত বেশি গতিতে প্রবাহিত হয়। তো সমুদ্র স্রোত সাধারণত দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে না। এর গড় গতিবেগ 5 থেকে 10 কিলোমিটার। গভীর সমুদ্রে এটি 1 থেকে 1.5 মিটার প্রতি সেকেন্ড বেগে এবং অগভীর সমুদ্রে 2 থেকে 2.5 মিটার প্রতি সেকেন্ড বেগে প্রবাহিত হয়। এরপর দেখো রয়েছে নামকরণ। সমুদ্র স্রোত যেই দিকে প্রবাহিত হয় বা বয়ে যায় সেই দিক অনুযায়ী তার নামকরণ করা হয়। যেমন দক্ষিণ দিকে যদি কোনো স্রোত প্রবাহিত হয় তাহলে তার নাম হবে দক্ষিণা স্রোত। এরপর দেখো বলছে গোলযোগ সৃষ্টি। যখন উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত এইভাবে পাশাপাশি প্রবাহিত হয়ে বয়ে যায় তখন সেখানে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝা, শিলাবৃষ্টি ইত্যাদির সৃষ্টি হয়। এরপর সর্বশেষ বৈশিষ্ট্যটি হলো জায়র। উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোত আবদ্ধ স্রোতের চক্র অর্থাৎ জায়র সৃষ্টি করে। প্রশান্ত, ভারত ও আটলান্টিক মহাসাগরে মোট 5টি জায়র লক্ষ্য করা যায়, যেমন শৈবাল সাগর হলো একটি জায়র। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।